আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি করলার ভর্তা। আমরা প্রথমে করলা অল্প পানি দিয়ে এভাবে ঢেকে সিদ্ধ করব। আর করলা পুরো কাঁচা না হয়ে একটু আধা পাকা হলে বেশি মজা হয় খেতে, দ্রুত সিদ্ধ হয় এবং খেতে খুব সুস্বাদু হয়। আমরা এভাবে সিদ্ধ করার পরে কিছু পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আমরা পেঁয়াজটা কেটে নিয়ে কাঁচামরিচ এভাবে কেটে নিয়ে আমরা লবণ দিয়ে একটু ডলে নিব, অর্থাৎ ম্যাশ করে নেব। তারপরে আমরা এর সাথে করলাটা ম্যাশ করে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো আমরা এখানে সরষের তেল দিয়ে দিব। অসম্ভব মজা হয়। যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত এই ভর্তাটা খান বা করলা খেতে হয়। আশা করি এভাবে খেলে আপনাদের খেতেও মজা লাগবে এবং খুবই উপকার হবে। সব আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এভাবে ভর্তা একবার করে হলেও দেখাচ্ছি দারুণ মজার ডাল ভর্তা। আমরা প্রথমে মসুরি ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখবো, তারপরে একটা ব্যাগের মধ্যে এটা দিয়ে আমরা ভাতের মধ্যে দিয়ে দিব। আপনাদের কাছে এরকম ব্যাগ না থাকলে যে কোনো সুতি কাপড় ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে বেঁধে দিতে পারেন, বা যে কোনো পাত্রের মধ্যে ওইটা সিদ্ধ করে নিতে পারেন। এর মধ্যে যেন পানি না থাকে সেটা খেয়াল করতে হবে এবং ভালো করে সিদ্ধ হয়। আমরা পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি এবং লবণ নিয়েছি, নিয়ে সব কিছু একসাথে চটকে নেব। তারপর ডালের সাথে সব কিছু একসাথে মিশিয়ে দিব। আর পরিমাণ মতো দিয়ে দিব 2-3 চামচ সরষের তেল। এখানে একটু বেশি সরষের তেল দিলে খেতে ভালো লাগে। আশা করি আপনারা এভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু, কতটা টেস্টেড। তাহলে আপনারা রেগুলারই এই ভর্তাটা খেতে চাইবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই অসাধারণ মজার রেসিপিটা একবার হলেও আপনি ট্রাই করে প্রিয়জনকে খাওয়াবেন।